হ্যালো হ্যালো, কি ব্যাপার? তুমি কই? আমি তো অফিসে। তুমি অফিসে? আমি তো অফিসে কখন থেকে দাঁড়ায় আছি জানো তুমি? আরে ফোন পাগল, রিসিভ করো না। জানো তুমি আগে থেকে ফোন দিয়ে আসবা না? আমি নামতেছি। হ্যাঁ, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, নামতেছি, রাখছি। আরে তুমি দাঁড়ায় আছো এখানে জানো? তোমার এতক্ষণ লাগে আসতে, তুমি জানো আমি কখন থেকে দাঁড়ায় আছি? বলিও না যে অফিসে অডিট আসছে তো, এর জন্য কাজের অনেক প্রেশার। আর তুমি হঠাৎ করে এই সময়, তুমি তো এই সময় আসো না। বাড়িতে সমস্যা হচ্ছে। বাড়িতে কি সমস্যা? বাড়িতে আব্বা জানি না গেছে যে তোমার সাথে আমার সম্পর্ক আছে না, আব্বু মেনে নিব না, এই জন্য আমি পলাই এসে গেছি। আরে আজব, তুমি হঠাৎ করে পলায় চলে আসতো মানে? তুমি আমার ভালোবাসো তো, এই জন্য আমি তোমার কাছে চলে আসি। আর ঠিক আছে তো, তারপরেও তুমি হুট করে চলে আসতে এইভাবে। আরে তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি সুইসাইড করবো। আরে তুমি বুঝতেছো না কেন? আমি একটা রুম নিয়ে থাকি, শুধু একটা খাট আর একটা আলমারি আছে, আর কিছু নাই। কোনোরকম ভাবে ঢাকায় আছি। আমার কোনো কিছু দরকার নেই, তোমার পেলে। আচ্ছা, তোমার যদি সমস্যা নাই তাহলে আসো। আসো, আমি বললাম না যে আমার বাসায় কিচ্ছু নাই, দেখছো? কে বলছে তোমার বাসায় কিছু না? তোমার গল্প কত সুন্দর। এই ঘরটা আমি আমার মনের মতো সাজাবো, অনেক সুন্দর। ঘরই তো তোমার, তুমি তোমার মতো সাজিয়ে না তো কার মতো সাজিয়ে বলো? হ্যাঁ, কত সুন্দর তোমার এই ঘর, আমার কাছে অনেক ভালো লাগে। না, বড় একটা বাসা নিব, তুমি টেনশন করো না। না, তোমার একটা ওদিকে রাখো। তোমার কত সুন্দর লাগতেছে। তোমার গালের চুলটা না অনেক সুন্দর। তাই? আর তোর আজকে কিন্তু তাড়াতাড়ি আসবা, আমার কিন্তু একা একা ভালো লাগে না, ঠিক আছে? আর অফিস শেষ হলে তো আমি চলে আসবো। হ্যাঁ, আসবা, তোমাদের আড্ডা দেবো না, কেমন? আর না, তোমার এখানে আড্ডা দিই, তোমার সাথে আমার আড্ডা মারতে খুব ভালো লাগে। আমার এত সুন্দর লক্ষ্মী বোনের রেখা, আমি কি বাইরে আড্ডা মারতে পারি? তাড়াতাড়ি চলে এসো, কেমন? ঠিক আছে, যাই লক্ষ্মী। হালা রে হালা, জান লাগাইছি। হ্যালো বস। হ্যাঁ ক আরে বস, মুরগির টপ গিলা লাইছে বস। গিলছে। ও বস, হ্যাঁ, প্রত্যেকবার যেভাবে কাজ করো ঠিক সেভাবে সুন্দরভাবে কাজ করবি, যেন ধরা না কাজ। আরে বস, এই কথা আপনার কইতে হইব না বস, আমি আপনার শিষ্য না। ঠিক আছে বস, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরে যা যেমনে যা করার করতেছি, বুঝছেন না বস? সুন্দরভাবে করবি কিন্তু। আরে বস, আপনি আমার উপর ভরসা নেই বস। হ্যাঁ, তুই তো আবার মাল জিনিস ভালোই আসস। বস, তো এক কাম করি, মুরগিটা কালকে নিয়ে আহি। হ, নিয়ে আয়। আচ্ছা বস, তাহলে কাল করে নিয়ে আই পাম্পটা। বরাবর দেখিস গানে বানে খেয়াল করবি। আরে বস, আপনি আমার কম শেয়ার মনে করেন, আমি আইতাছি কালকে নিয়ে। হ, ঠিক আছে, রাখি, হ্যাঁ? আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম, রাখ রাখ। কি অবস্থা, বসে আছো? আসছো তুমি? আমি না কখন থেকে তোমার আসলে বসে রয়েছি। আসো না, আজকে না আমার খুব ইচ্ছা করতেছে। আহা, কেবল অফিস থেকে আসছি, ছাড়ো। আরে না, এখন কিছু করা লাগবে না। আরে পাগল, ড্রেসটা চেঞ্জ করি। চেঞ্জ করো পরে, আমরা পরে চেঞ্জ করবো সব কিছু, ঠিক আছে? এখন আর তো কোনো কিছু চেঞ্জ করা লাগবে না। এখন কি কোট না খুলে? কোট খোলো, সমস্যা নেই। দাঁড়াও না, জানো কি হয়েছে আবার? আমি বলি কি, শোনো না, তুমি যখন যাও না আমার একলা একলা ভালো লাগে না, তাই আমি চাইতেছি আমাদের এই সুন্দর মুহূর্তের এই ভিডিও করে রাখি। আরে কি বলো তুমি? আরে ভিডিও করে নাকি পাগল? কি হইছে? আচ্ছা, তোমার যেহেতু মন চাইছে আচ্ছা, যাও। আরে তাড়াতাড়ি আসো না, বুঝলাম না।
ফোন লাগাতে এত সময় লাগে? তাড়াতাড়ি আসো, আমার ভালো এই তো লাগতেছে এসে না। পড়ছি। এসে পড়ছি। আচ্ছা ইয়া করো তো, কি কি লাগবো বাজারের লিস্টটা দাও। আরে তুমি বসো তো, কোনো কিছু লাগবে না। ওই একটা খুশির খবর আছে, শুনুন। কি হইছে? আব্বা না আমাদের মাইনা নিছে, এখন আম্মা ফোন দিছে যে বলছে আমাদের দুজনকে যাইতে। সত্যি? সত্যি। কি বলো? হ্যাঁ। এর সাথে খুশির খবর নাই। হ্যাঁ চলো চলো তুমি আচ্ছা রাখো রাখো, আমি তাহলে পাঞ্জাবিটা পরে আসি। হ্যাঁ পড়ো পড়াশোনা পড়ো, তোমার জন্য যে কোন শ্বশুর করে অপেক্ষা করতে হবে গেলেই বুঝবা। চলো আশা করছো তুমি, চলো চলো। তুমি কি আগে থেকে রেডি হয়েছিলা? হ্যাঁ আমি ধরে আরে, ফোন চলো, চলো। দাঁড়াও দাঁড়াও, আমার dress খুলে নিই। তুমি আগে থেকে রেডি হয়ে রাখছো, আমরা তো আগেও বলতে পারি। তোমাকে সারপ্রাইজ এই সুহেল, জি বস। বিটি মুরগি নিয়ে আসতেছে। আচ্ছা বস, আমিও গরম পানি চুড়াই রাখছি। রেডি থাকিস, হ্যাঁ 100%। ভিতরে দিয়ে কাম হইব। আচ্ছা কালো আমার জিনিসটা করে। এই মুরগি যেটা ধরে সেটাই সাকসেস করে নিয়ে আসে। ঠিক আছে বস। একটাও মেয়ে যায় না। এই সুহেল, হ্যাঁ বস। মুরগি মনে হয় আশা করছে। আইসে মুরগি। আচ্ছা ওকে। আসো আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। আসো আসো। আম্মা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি বাবা, তোমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছি বাবা। অনেক দিন ধরে অপেক্ষা করতেছেন মানে? হ্যাঁ অনেক সময় ব্যয় করছি তোমার জন্য। বয় বয় বয়। আমার জন্য অনেক সময় ব্যয় করছেন মানে বুঝলাম। বুঝবা না, আসছো যেহেতু একটু বসো। জামাই জন মানুষ। হ্যাঁ সুহেল, হ্যাঁ কোনটা দে? এই বসলাম। দেখা তো বাবা যান ভিডিওটা, সুন্দর হয়েছে না? আরে এই ভিডিও এখানে কে? এখানেই আইসা পড়ছে ভিডিও। এই বিথি, এই বসো, বস। এই বসো। বয় 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 বসো। বয়, সোজা বয়। আপেল খাইবা না আম খাইবা? না খাইবো, সবই খাইবো। খাইবা? না বাবা, সবই খাইবো। ওরে কি খাইছো? এই বিথি, বুঝলাম না তো, আমাদের এই। পার্সোনাল একান্ত মুহূর্তের ভিডিও এখানে কেন? এই কিসের পার্সোনাল কথা বলছ কি লিগা? কিসের পার্সোনাল? এই চলো দে তো। ও তোর জন্য তো অনেক বেশি টাকা বকবক করে। কাম কইরা। আসছস, সিধা সাইডে করে বসে থাক। তোর এই যে কাবজা এই টাকা দিক টাকা। ওদেরকে তোরে অনেক ভালো জিনিস খাওয়াম, তোর লেগে তো অনেক ভালো কিছু রান্না হয়েছে। বস টাইকা দিবি। ঝাপড়া করেন বস, আমার মাথা মটকাটা আমি তো কিছু বুঝতেছি না বিথি। বিটি বিটি করিস না। এখনো কিছু বোঝার বাকি আছে। এটা আমার বস। বস মানি? এই সুন্দর করে বুঝাই দিতে হইব। এটা তোমার মা লাগে? কোন মা তা না, কিসের বেটা মা? বসে বসে তোর যেটা কয় এটা শুন। তোর সাথে ভালো আছে যদি বসে আমারে কয় তাহলে কিন্তু তোর সমস্যা। আর আপনি এরকম রুট বিহেভ করেন কেন? এই আমি তোর কথা বলি না, মাথা থেকে পা পর্যন্ত বুঝাই দিতে হইব। তুই কি এমন কিছু বুঝতে পারতেছিস না? প্রতি গিরে গিরে বুঝাই দিতে হইব। হ্যাঁ আমি তাহলে এরকম কি? কেন? এই বেশি কথা বলি না, একদম কোনো ঠিক তো নগদ আমার এলাম। আমি যাই। এই কই যাবি যাবি কই যাস তো? বল। এই বিটি বস ওরে অন্য সিস্টেম করতে হবে। জয়টা ধরতো রে। বিটি এই, গায়ে থেকে হাত সরান। এই চুপ চুপ। আমার বাড়ি নেই। লাগছে বসে কইতাছে ভালো মতন, কিন্তু আমি যদি কইতাম কিন্তু সমস্যা হইব। তোর বস যেটা করে হল যেটা করে হল না কিন্তু সমস্যা। ভাই তুই দাগারি করছেন কেন? আমার কথা কয় একদম সাইলেন্ট। এই তোর প্রথমে বলছি কথা একদম করবি না, কোনো টিপ্পণ নগদ আমার এলাম। এই বিটি মালদার পার্টি। ও বস আছে মানে। এই বিথি, তুমি এগুলো কি বলো? আমি তোমার হাজবেন্ড হই। এই এই কিসের হাজবেন্ড রে? কিসের হাজবেন্ড? চুপ বেটা। এই হাজবেন্ড। চুপ করে। জীবনে না, জীবনে কত বিয়ে করে যা থুইয়া দিছে, আর তুই হাজবেন্ড দাবি করছ। দিদি এই তোর লগে এত বকর বকর করার টাইম নেই, টাকা দিয়ে দে। আস্তে করে চলে যাবে, নাইলে ভিডিও আছে না সুন্দর করে অনলাইনে সাইডা দেব, নেট দুনিয়ায় ভাইরাল করিয়া তোর ইজ্জত মারাই দিব। আর কিসের টাকা? আমি কিসের টাকা দিব? এই! আমার কাছে টাকা নেই। মাথা খারাপ হয়েছিল। তুই যদি টাকা দিতে না চাস তাহলে আমাদের বলতে পারোস। শোন, তোর আমার বিয়ার কাবিন আছে তুই। ওটা আমাদের প্রমাণ, একটা চাকরি।
মনে হয় 2-4টা পড়লে এটা কাউন্ট তুই দেখ না কেন দিতে এই। দে আরে ভাই ভাই দেখা করছেন না লাগেন না টান 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 টান। টাকা বের কর 5 লাখ। 5 লাখ টাকা আমি কই পাবো তোর লগে বকর বকর করার টাইম নেই। তাড়াতাড়ি নগদে 5 লাখ টাকা দে, আমাদের জন্য পার্টি আর বৈশা রয়েছে। 5 লাখ টাকা মুট করে আমি কোথায় পাবো সরকারি চাকরি করিস না, নগদে 5 লাখ টাকা দিয়ে যাবে। তোর জন্য আমার সময় নষ্ট করতে চাই না, আমি নগদে আচ্ছা দেব। বস তোর 1 ঘন্টা সময় দে যা 1 ঘন্টার ভিতরে ক্যামেরাটা যা যা এগোনেত্রে টাকা নিয়ে না তো চাকরি দেবো তোর মানি চলছে যা যা বাইরে তোর মনে হয় সব এই আর পাশে তো রাখতে যাবে কোন যা শোন একটা কথা হই না দাদা মনের ভুলেও পুলিশের কাছে যেতে দিস না কিন্তু ঠিক আছে না থাকবো না থাকবো সালা যা এই শোন যা দামে বামে টাকা দিনা, সোজা যাবি টাকা নিয়ে আইসা করবি। যা 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 ভাই কর পরে বললাম সোহেল, হ্যাঁ বস খালা গেল এখনো আইতেছে না কেন? এখন 45 মিনিট হয়ে গেছে। আপু টেকনিশিয়ান ব্যাপার তো আসবো আমি এই যা বস বস মক্কাটা এসে বসছে। না বলবো না ভাই আপনি বসুন আরে ব দেখি টাকা নিয়ে আইছে। আমি ভিডিও ডিলিট করেন খুব ভালো ছেলে তুই আরে তো তারা কি না না ভিডিও ডিলিট করেন এই আমার শখের স্বামী আপনার ভিডিও ডিলিট করেন এই ভিডিও ডিলিট করতে বলছ না যা আমার ভিডিও ডিলিট করেন আমার মা হচ্ছে চাকরি বাকরি আমার কিছু থাকলো না আরে আমি তো টাকা দিয়ে দিয়েছি আপনার কথা অনুযায়ী আমি টাকা দিয়েছি না চুপ থাক, এত বকর বকর করিস না। আমি ভিডিও ডিলিট করে দেন এই আমার খুবই টাকার নেশা। ভাই অল্প দিনের পরিচয়, কারো ব্যাকগ্রাউন্ড সম্পর্কে না জেনে বিয়ের মতো একটা ডিসিশন নিয়ে ফেলে, যার কারণে আমাদের সমাজে কিছু মহিলা এবং কিছু পুরুষ এ ধরনের ব্ল্যাকমেলের শিকার হয়। আপনারাও এ ধরনের ব্ল্যাকমেলের শিকার থেকে সবাই বিরত থাকবেন। স্বামী স্ত্রী হারার সম্পর্ক, সেখানে তো ভিডিও ধারণ করার কোনো প্রশ্নই আসে না। তার লক্ষ্য উদ্দেশ্য ছিল প্রতারণা করা। আমাদের সমাজে এরকম হাজারো মানুষ আছে বিয়ের নামে এ ধরনের প্রতারণা করে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারক থেকে আপনারা সাবধানে থাকবেন। এটি একটি সচেতনমূলক ভিডিও, এটা আপনার সিরিয়াসলি কিছু নেবেন না। সমাজে ঘটে যাওয়া বাস্তব চিত্র থেকে এই ভিডিওটা সচেতনমূলক তৈরি করা হয়েছে। আপনারা কিন্তু কেউ সিরিয়াসলি ভাবে নেবেন। ধন্যবাদ সবাই।